بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا وفي آية أخرى قال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محترم حاضرين জাকিরিন আশিকিন শাকিরিন মুহিব্বিন সুন্নি তরিকতপন্থী মুমিন মুসলমান ভাইরা ও পর্দার আড়ালে মা বোনেরা, ভাইয়েরা আমার, ঐতিহাসিক বিশ্ব জাকের মঞ্জিল দায়রা শরীফে যমুনার শ্রেষ্ঠতম তাপস, যমুনার শ্রেষ্ঠতম আল্লাহর ওলি, লক্ষ লক্ষ কোটি কোটি জাকেরানদের কলিজার টুকরা, মাথার মুকুট, নয়নের তারা, যার নূরানি চেহারা মোবারকের দিকে নজর করলে আমার আল্লাহর কথা স্মরণ হয়ে যাইত, যার চেহারা মোবারকের দিকে নজর করলে দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত কলবে পয়দা হয়ে যাইত, যাকে দেখার পরে মনের বেদনা যাতনা দূর হয়ে যাইত, যাকে দেখার পরে দেখার স্বাদ মিটত না, এমন দয়াল দরুদি বান্ধব আমাদের পীর কিবলা জান শাহ সুফি আল্লামা ফরিদ থুরি কুদ্দেসা সিররুল আজিজ সাহেবের বিশাল শরীফ দিবসে পুত পবিত্র ফাতিহা শরীফে ঐতিহাসিক বিশ্ব জাকের মঞ্জিল দায়রা শরীফ থেকে দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলি মাওলানা মুহাম্মদ, মুহাব্বতের সাথে পাঠ করুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা। আদম যখন পানি মাটি, মোর নবীজি খোদার রাসূল। আদম যখন পানি মাটি, মোর নবীজি খোদার রাসূল। যাহার উপর পড়ে দুরূদ, যাহার উপর পড়ে দুরূদ, আল্লাহু ফেরেশতা কুল। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলি মাওলানা। উড়ে যাও রে রাতের হাওয়া, যাও রে উড়ে মদিনায়।
উড়ে যাও রে রাতের হাওয়া যাও রে উড়ে মদিনায় এই অলির মজলিসের সালাম দিও অলির মজলিসের সালাম দিও নবীজির পাকের আওয়াজায় আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ মাওলানা মুহাম্মদ। উপস্থিত বিশ্ববরেণ্য ওলিয়ে কামিল লক্ষ লক্ষ কোটি কোটি জাকেরানদের কলিজার টুকরা মাথার মুকুট নয়নের তারা আমাদের পীর কিবলা জান শাহ সুফি আল্লামা ফরিদ থুরি কুদ্দেসা সিররুল আজিজ সাহেবের নির্দেশিত স্থলাভিষিক্ত কিবলা জান সাহেব হুজুরের স্থলাভিষিক্ত আমাদের ফরম শ্রদ্ধেয় আলহাজ খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি কিবলা জান সাহেব হুজুরের নির্দেশিত স্থলাভিষিক্ত আমাদের ফরম শ্রদ্ধেয় আলহাজ খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেবের ইজাজত ক্রমে কিবলা জান সাহেব হুজুরের রুহানি দোয়ার বরকতে ওলিয়া উলিয়াদের রুহানি দোয়ার বরকতে আপনাদের নেক দোয়ার বরকতে সংক্ষিপ্ত সময় কোরআন সুন্নাহ ইজমা ওয়া কিয়াসের দৃষ্টিকোণ থেকে শরীয়ত তরিকতের উপরে আলোচনা রাখব। আল্লাহ পাক যেন আমার মতো চিরনাদান চিরগুনহাগার মুসাফিরকে অলির মজলিসে কিছু কথা বলার তৌফিক এনায়েত করেন আমিন। এবং কিবলা জান সাহেব হুজুরের রুহানি দোয়া যেন আমাকে নসিব করে। দাদু গভীর মনোযোগ। কিবলা জান সাহেব হুজুর জাকিরিন আশিকিনদের জন্যে কিবলা জান সাহেব হুজুর তিনার মুরিদানদের জন্য আশিকানদের জন্য এক মহামূল্যবান নসিহত রেখে গেছেন। 23তম খণ্ড বিশিষ্ট 23তম খণ্ড বিশিষ্ট নসিহত শরীফের সর্বপ্রথম নসিহতের যে ভাষা কিবলা জান হুজুর সেখানে ব্যবহার করেছেন দলিল আল আদাবু খায়রুম মিনাল যাহাবি ওয়াল ফিদ্দা, আদব স্বর্ণ এবং রূপার চেয়েও অধিক মূল্যবান। দাদু কিবলা জান সাহেব হুজুর এখানে আদবের এতই যে গুরুত্ব দিয়েছেন, কেননা মুমিনের জীবনের মহামূল্যবান সম্পদের নাম হলো ঈমান, আর মুমিনের জন্যে তার জীবনের মহামূল্যবান সম্পদের নাম হলো আদব ও ভালো আমল সমূহ। আপনারা অনেকেই জানেন যিনি ছিল মূলত মুআল্লিমুল মালাইকা, ফিরিস্তাদের টিচার, ফিরিস্তাদের ভাইস চ্যান্সেলর, যদিও সেই মূলত জিন জাতি ছিল, আগুনের তরি ছিল, কিন্তু সেই ইবাদত বন্দেগীর মাধ্যমে দাদু অগ্রসর হতে হতে পরিশেষে সেই মহামালিকের পক্ষ থেকে মুআল্লিমুল মালাইকা লকব পেয়ে গেলেন, ফিরিস্তাদের টিচার হয়ে গেলেন, ফিরিস্তাদের ভাইস চ্যান্সেলর হয়ে গেলেন। মগর দাদু আদবের অভাবে সেকেন্ডের মধ্যে 6 লক্ষ বৎসরের ইবাদত বন্দেগী বরবাদ হয়ে গেল। মনে রাখবেন, আপনি যত বড়ই জ্ঞানী গুণী বৈজ্ঞানিক সায়েন্টিস্ট হন না কেন, আপনি যত বড়ই মুফতি মুহাদ্দিস ওয়া মুফাসসির হন না কেন, আপনি এই দেশের যতই খ্যাতনামা নেতা হন না কেন, আপনি বিশ্বের যত বড় ধনাঢ্য ব্যক্তি হন না কেন, আপনার আমার মধ্যে যদি আদব না থাকে, মনে রাখবেন শরীয়ত তরিকতের দৃষ্টিকোণ থেকে সেই ব্যক্তি নিঃসন্দেহে বেয়াদব। এই কিবলা জান সাহেব হুজুর
আমাদেরকে তরিকা দেওয়ার সময় বলেছিল, বাবা মুমিনের জীবনের মহামূল্যবান সম্পদ হলো বাবা অসংখ্য, তা হিসাব নির্ণয় করা খুবই কঠিন। কিন্তু স্মরণ রাখবেন, আপনার দাদা পীর দস্তগীর রাহমাহুল্লাহ 4টি নিয়ামত দিয়ে গেছেন। বাবাজান, শরীয়ত, তরিকত, হাকিকত, মারফতের আমল করতে হলে 4টি জিনিসকে আপনাকে অগ্রাধিকার দিতে হবে: আদব, বুদ্ধি, মোহাব্বত, সাহস। দাদু, আজকে ঐতিহাসিক বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে আমি নরাধম আপনাদের সামনে মাইক হাতে নিয়েছি। কেবলাজান সাহেব হুজুরের স্থলাভিষিক্ত, কেবলাজান সাহেব হুজুরের নির্দেশিত স্থলাভিষিক্ত আমাদের ফরম শ্রদ্ধ আলহাজ খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেবের হুকুমে আজকে 18টি বৎসর চলে গেল। চৌখের পলকে যেন 18 বৎসর চলে গেল। 18 বৎসর পূর্বে এমন দয়াল দরুদি বান্ধব, তিনি চলে যাওয়ার পর লক্ষ লক্ষ কোটি কোটি জাকিরিন, আশিকিন, মুমিন মুসলমানদের অন্তরাত্মা যেন চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। কেবলাজান হুজুর যেন আমাদেরকে সুখ সাগরে ভাসিয়ে মহামালিকের সান্নিধ্যে চলে গেলেন, দারুল বাকায় চলে গেলেন। আজকে সেই কেবলাজান সাহেব হুজুরের ইন্তেকাল শরীফে বিশাল দিবস উপলক্ষে এই মহাপবিত্র ফাতিহা শরীফ, ফাতিহা শরীফের উদ্দেশ্য হলো, এই ফাতিহা শরীফে দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যিনি হলেন নবীকুল সরদার, নবীকুল ইমাম, নূরে মুজাসসাম, গায়েব কি খবর দিন ওয়ালা, নবী আখির জামান, নবী আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রওজা আতহারে সোয়াব রিসানি করা। তামাম আম্বিয়া আলাইহিমুস সালাম, দয়াল নবীজির তামাম সাহাবে কেরাম, খোলাফায়ে রাশিদিন, আশারায়ে মুবাশশারা আহলে বাইতের হুজুরে, জামে আউলিয়ায়ে কেরাম, তাদের রুহুতে সোয়াব রেসানির একটা ওসিলা হলো বিশ্ব জাকের মঞ্জিলের এই পুত পবিত্র বিশ্ব ফাতিহা শরীফ। ঠিক না ঠিক? দাদু, এই ফাতিহা শরীফের কার্যক্রম আজকে কেবলাজান সাহেব হুজুরের নির্দেশিত স্থলাভিষিক্ত আমাদের পরম শ্রদ্ধেয় আলহাজ হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেবের হুকুমেই চলতেছে। স্মরণ রাখবেন, একই তলোয়ারে, একই খাফে 2টি তলোয়ার রাখা যায় না। একই তলোয়ারে, একই খাফে কয়টি তলোয়ার থাকে? আওয়াজ করে বলুন, একই খাফে কয়টি তলোয়ার থাকে? কারা কারা বিশ্বাস করেন একটু হাত উঠান তো। দাদু, আমাদের ফরম শ্রদ্ধেয় কেবলাজান হুজুরের আওলাদ আওলাদে বলি জাকের পার্টির চেয়ারম্যান মহোদয় আমাদেরকে সর্বপ্রথম শিক্ষা দিয়েছেন যে মুস্তফা আমির ফায়সাল যা বলছি আমার নিজের কথা নয়, এটা আমি যার গোলাম মিয়া ভাইজানের কথা। আর মিয়া ভাইজান মূলত কেবলাজান হুজুর কর্তৃক পরিচালিত, আর কেবলাজান হুজুর কর্তৃক মূলত আল্লাহ কর্তৃক পরিচালিত, মদিনা ওয়ালার মহব্বতে। ঠিক না ঠিক? দাদু, আমরা পীরের দরবারে আসা যাওয়া করি আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন করার লক্ষ্যে। কেবলাজান হুজুরের পাক জবানে জীবনে অসংখ্যবার শুনেছি, কেবলাজান হুজুর বলেছেন, বাবা পীরের দরবারে আপনারা আসা যাওয়া করেন, পীর আপনাদের মাকসুদ না, আপনাদের মাকসুদ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন করা। বাবা, আপনারা আমার কথাকে যথার্থভাবে মূল্যায়ন করেন, ইনশাআল্লাহ দুনিয়া ও আখিরাতের জীবন আল্লাহ পাক কল্যাণময় করে দিবে। কেবলাজান হুজুর তিনি খোদা প্রাপ্তির রাস্তার অনন্য এক মহাসাধক ছিলেন। কেবলাজান সাহেব হুজুর বিশ্বের অনন্য একজন আল্লাহর ওলি ছিলেন। এটা আপনাদের বিশ্বাস হয় কিনা বলুন তো? কাদের কাদের হয় একটু হাত উঠান তো। দাদু, সেই কেবলাজান হুজুরের জবান মোবারকে বলতেন, বাবা দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত যার অন্তরে যতটুকু তার ঈমানও ততটুকু। যার অন্তরে রাসূলুল্লাহর মুহাব্বত নাই সে সরাসর বেঈমান। কেবলাজান হুজুর সারাটি জীবন আমাদেরকে নবী পাকের প্রেমের শিক্ষা দিয়ে গেছেন। দাদু, দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত
নবী পাকের প্রতি মহব্বত রাখা মুমিনের ঈমানি দায়িত্ব, ঠিক না বেঠিক? আল্লাহ না করুক যদি কোনো ব্যক্তি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নবী পাকের সাথে বেয়াদবি করে, সাথে সাথে তার ঈমান চলে যায়। মনে রাখবেন, যদি কোনো আল্লাহর বান্দা আল্লাহর দরবারে পাহাড় পরিমাণ ইবাদত করে, কেবলা জান বলতেন, এই খোদা, আকাশে যত তারকা রাশি রয়েছে, জমিনে যত বালিকণা রয়েছে, তার চেয়েও যদি বেশি গুনাহ করে থাকে গো আল্লাহ, আপনার রহমতের চেয়ে বেশি গুনাহ আমরা কষ্টির কেন করি নাই? হাই আল্লাহ, আপনার রহমতের নজরে দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খাতিরে আমাদেরকে maaf করে দিন। দাদু, দয়াল নবীজি আমাদের জন্য সুপারিশ করবে, আপনাদের বিশ্বাস হয় কিনা? দাদু, 1233 হিজরিতে ওয়াহাবিদের গুরু ঠাকুর শয়তানের সিং মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদির আবির্ভাবের পর থেকে তার দলীয় লোকেরা, তার ভক্তবৃন্দরা গোটা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। তারা নবী পাকের শাফাআতের বিশ্বাসী নয়। অনেক সময় দেখা যাচ্ছে মক্কা মুআজ্জামায়, মিনা থেকে, আরফা থেকে, মুজদালিফা থেকে হাজী সাহেবরা যখন মক্কা মুআজ্জামায় প্রত্যাবর্তন করে মদিনা শরীফ এখনো যায় নাই, তারা পেরেশান হয়ে যায়। কিছু কিছু মুআল্লিম আছে, আল্লাহ পাক তাদেরকে সঠিক পথের সন্ধান দাও, কিনা আমাদের কামনা। তারা বলে, মদিনা শরীফ যাওয়ার জন্য এত পাগল হয়েছে কেন? মদিনা শরীফ যাওয়া কি হজের অংশ নাকি? নাউযুবিল্লাহি মিন যালিক। মদিনা ওয়ালার কাছে যাওয়ার প্রয়োজন আছে কিনা? মদিনা ওয়ালার শাফাত আপনারা চান কিনা? মসজিদে নববী শরীফের মধ্যে একটা খুঁটি মুবারকের মধ্যে ইবনে মাজা শরীফের একখানা হাদিস উল্লেখ রয়েছে। দয়াল নবীজি ঘোষণা দিচ্ছেন, দলিল দলিল শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, গুনাহে কবিরাকারী উম্মতের জন্য আমার রাসূলুল্লাহর সুপারিশ। গুনাহে কবিরাকারী উম্মতের জন্য আমার রাসূলুল্লাহর সুপারিশ। দাদু, তিরমিজি শরীফের হাদিসের দ্বারা প্রমাণ, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস কানা বর্ণনা করেন। অন্যান্য হাদিস গ্রন্থাদি সমূহের মধ্যে রয়েছে। আনাস বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কাল হাশরের ময়দানে আপনি আমার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবেন। আমার দয়াল নবী উত্তরে বলতেছেন, আনা ফাইলুন, আমি তোমার জন্য সুপারিশ করব। তারপর হযরতে আনাস বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কাল ময়দানে মাহশরে আমি আপনাকে কোথায় তালাশ করে পাবো? আমার নবীজি বলতেছেন, উহি আনাস, তুমি আমাকে মিজানের ধারে তালাশ করবে। আনাস বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আপনাকে মিজানের ধারে তালাশ করে না পাই কোথায় পাবো? দয়াল নবী উত্তরে বলতেছি, আনাস, তুমি আমাকে সিরাতের ধারে পাবে, অর্থাৎ সিরাতের ধারে পাবে। আনাস বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আপনাকে সিরাতের ধারে তালাশ করে না পাই কোথায় পাবো? আমার নবীজি উত্তরে বলতেছেন, উহি আনাস, তুমি আমাকে কাউসারের ধারে পাবে। আনাস বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আপনাকে কাউসারের ধারে তালাশ করে না পাই কোথায় পাবো? নবীজি উত্তরে বলতেছেন, দলিল দলিল বা ইন্নী লা উখতিয়ু হাযিহি সালাসাল মাওয়াতিনা, অবশ্যই আমি রাসূলুল্লাহ এই তিন জায়গা থেকে অনুপস্থিত থাকবো না। দাদু, নবী পাকের সুপারিশ যদি হাসিল করতে চান, নিজের জান ও মাল, আপন স্ত্রী, পুত্র, ছেলে মেয়ে, বন্ধু বান্ধব, ধন দৌলত, দুনিয়ার সব বাড়ছে, আল্লাহ রাসূলকে অধিক ভালোবাসতে হবে, নবী পাকের অনুকরণ করতে হবে। আমার কেবলা জান হুজুর এমন মহাসাধক ছিলেন। দাদু, অনেকেই বাস্তবে দেখেছেন বা অনেকে দাদু লোকমুখে শুনেছেন, তিনি নিশির শেষ ভাগে সুখের শয্যা ছেড়ে দিয়ে আরামের ঘুমকে হারাম করে দিয়ে মহিয়ান গরিয়ান মাবুদ মাওলাকে তিন নাম ধরে ডাকতেন, ইয়া আল্লাহ, ইয়া রাহমান, ইয়া আল্লাহ।
হে খোদা করিম তুমি রহিম রহমান কাদির গফফার তুমি সকলই তুমি জানো ইয়া আল্লাহ আর বলতেন বাবারা যেই নবীজিকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কোনো কিছুই সৃষ্টি করতেন না। যেই নবীজি হলেন আল্লাহ পাকের সমগ্র সৃষ্টি জগতের রহমত, সেই দয়াল নবীজিকে ইয়া রহমাতাল লিল আলামিন বলে মহব্বতে ডাকেন, ইয়া রহমাতাল লিল আলামিন ইয়া। দাদু পৃথিবী বিখ্যাত হাদিসে তিরমিজি শরীফের কিতাবুস সালাতের হাদিসের দ্বারা প্রমাণ দলিল দলিল আন আবি উমামাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قيل يا رسول الله صلى الله تعالى عليه وسلم اي الدعاء اسمع قال زوف الليل الاخر ودبر الصلوات المكتوبات رواه الترمذي। নবী পাকের খেদমতে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ কোন সময় দোয়া বেশি কবুল হয়? আমার দয়াল নবী উত্তরে ঘোষণা দিচ্ছেন, নিশির শেষ ভাগে দোয়া বেশি কবুল হয় এবং ফরজ নামাজের পরে দোয়া বেশি কবুল হয়। তাই একজন মানুষ মুমিনে কামিল হতে হলে, একজন মানুষ মানুষের মতো মানুষ হতে হলে, একজন মানুষ খোদা প্রাপ্তির রাস্তা হাসিল করতে হলে কিভাবে হাসিল করতে হয় সেই শিক্ষাটুকু কেবলা জান হুজুর আমাদেরকে হাতে কলমে শিক্ষা দিয়ে গেছেন। সময় সংকীর্ণ, অনেক সময় নিয়ে গেলাম। আমার বাবা যে আলাউদ্দিন জিহাদি, ওই যে মুফতি মাসুদুর রহমান, এরা বলতেছে উস্তাদ আপনি ইচ্ছা মতো বলবেন, ঠিক না? কিন্তু এখানে অনেক ওলামায়ে কেরাম আছে, তো এরা আমাদের ছোট ছোট স্নেহের। কোনো এক সময় ছিল এই মঞ্চে আমি নরাধম ঘন্টার পর ঘন্টা কথা বলতাম, ঘন্টার পর। উরুস শরীফে তো 4 দিনে এমন এক সময় ছিল 86 না 87-তে 18 ঘন্টা বয়ান লিখেছিলাম। তাও দাদু আল্লাহু আকবার, এখন তো দাদু একটু মোটামুটি বয়স হয়েছে। তো যা হোক আমি বিদায় নিচ্ছি। বিশেষ করে আমাদের ফরম শ্রদ্ধেয় আলহাজ খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেবকে যেন আল্লাহ পাক তার রহমতের নজরে মদিনা ওয়ালার খাতিরে কেবলাজান হুজুরের রুহানি দোয়ার বরকতে কেবলাজান হুজুরের স্থলাভিষিক্ত মিয়া ভাইজানকে যেন রহমতের চাদর দিয়ে ঢেকে রাখে এবং আমাদের জাকের পার্টির চেয়ারম্যান মহোদয়কে যেন আল্লাহ পাক ইসলামের খেদমতের জন্য কবুল করেন। কেবলাজান হুজুরের পরিবার পরিজন, কেবলাজান হুজুরের রুহানি আওলাদ, জিসমানি আওলাদদের মধ্যে যেন বেশি বেশি প্রেম ভালোবাসা সৃষ্টি করে দিন। দাদু গভীর মনোযোগ। কেবলাজান হুজুর বলেছেন, একতার বলে হও সবে বলিয়ান, আকাশে উড়িবে তব বিজয় নিশান। মিয়া ভাইজান এসেছে, একতার নিশান ইনশাআল্লাহ অচিরেই উদ্দীন হবে ইনশাআল্লাহ। পবিত্র বিশ্ব ফাতিহা শরীফ জান হুজুর বলতেন, বাবা আপনার নামাজের প্রতি আনুগত্যশীল হন। হুজুর কেবলা জান আমাদেরকে শুধু নামাজ পড়ার তাকিদে দেন নাই, মাগার হুদুরিল কালবে একাগ্র চিত্তে আল্লাহকে হাজির নাজির ওয়াহিদ জেনে রুকু সিজদা করার হুকুমে সারা জীবন দিয়ে গেছে। তাই দাদু আজকার এই ফাতিহা শরীফে ওয়াদা করব, আমরা আর কোনোদিন যেন নামাজের প্রতি অবহেলা না করি এবং হুদুরিল কালবে যেন নামাজ পড়ার চেষ্টা করি। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।